আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী আজ। সেই উপলক্ষে কংগ্রেস কর্মীরা দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলার কনিষ্ক রোটারির সামনে তাকে শ্রদ্ধা জানান। ইন্দিরা গান্ধী মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। এছাড়া উপস্থিত ছিলেন আইএনটিইউসি নেতা রানা সরকার, সেবাদল চেয়ারম্যান অমল হালদার, যুব কংগ্রেস নেতা অনুপম সাই, কংগ্রেস আইনজীবী সেলের সভাপতি অ্যাডভোকেট শিবপ্রসাদ পতি সহ অন্যান্যরা। পুষ্পস্তবক অর্পণ করছেন। শুধু ভারতবর্ষের মানুষ নয়, আজকে সারা বিশ্ব তাকে স্মরণ করছে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। কারণ আমরা ভারতবাসী আমরা বুঝতে পেরেছিলাম কোন সময় যেদিন তার মহাপ্রয়াণ হয়েছিল, মোজাম্বিকের প্রেসিডেন্ট থেকে শুরু করে ইয়াসের আরাফাত, প্যালেস্টাইন মুক্তি আন্দোলন নেতা, তার মূল্যায়ন করেছিলেন এবং সারা বিশ্বে ইন্দিরা বিরোধী বলে যিনি খ্যাত, তিনি হচ্ছেন হেনরি কিসিঞ্জার। তিনি ইন্দিরার সমালোচক ছিলেন। তিনি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন she was ইন্ডিয়ান। তার মধ্যে যে দেশপ্রেম, ভারতবর্ষকে ভালোবাসা, ভারতবর্ষের জাতিকে ভালোবাসা, ভারতবর্ষের মানুষকে ভালোবাসা, তার মধ্যে তিনি দেখেছিলেন। বিশ্বের সব থেকে সমালোচক হলেও তিনি বছরের শিশুর মতন কেঁদেছিলেন সেদিন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে। আজকে কিছু ফেসিবাদী শক্তি ভারতবর্ষের মসনদে বসে আছে, তার নেতৃত্বে আছে নরেন্দ্র মোদী এবং আরএসএস, যারা পরিকল্পিতভাবে ইন্দিরা গান্ধীকে ছোট করতে চাইছে, ইন্দিরা গান্ধীর কাজকে ছোট করতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষকে যোগ্য জবাব দিতে হবে। ভারতবর্ষে যখনই সংকট এসেছে, কখনো দুর্গা রূপে, কখনো কালী রূপে, ইন্দিরা গান্ধী দাঁড়িয়ে থেকে বুক দিয়ে আগলেছেন ভারতবর্ষকে। ভারতবর্ষের নামকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। সে ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী। আজকে ভারতবর্ষে একটা চক্রান্ত চলছে। কিছু মানুষ রাজনীতির নাম করে শ্রীমতী গান্ধীর পরিকল্পনাকে ছোট করতে চাইছে। আজকে জন্মদিনে আমরা শপথ দিই সেই চক্রান্তকে, সেই জালকে কেটে বিশ্বের দরবারে শ্রীমতী গান্ধীর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আগামী দিনে যেগুলো আছে সেগুলো বাস্তবায়িত হবে এবং সেই পথেই চলতে হবে। তার জন্য শক্তিশালী করতে হবে কংগ্রেসকে। কংগ্রেস আর শ্রীমতী গান্ধী বাঁচিয়ে রাখতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।